তোমাদের চিন্তা করতে হবে, একটা ক্লাসে 100 ছাত্র ভিতরে তোমরা কয়েকজন মাত্র সেখানে ভালো রেজাল্ট করেছো। এটা একমাত্র তোমাদের পরিবারের, তোমাদের পিতামাতার এবং তোমাদের শিক্ষাগুরু এবং তোমাদের প্রচেষ্টার কারণে এটা হয়েছে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছিল বিধায় তোমরা সেটা অর্জন করতে পেরেছো। তোমাদের জানতে হবে, তোমাদের শিখতে হবে যে আমরা কেন এই দেশে সৃষ্টি হয়েছি, আমরা এই পৃথিবীতে কেন এসেছি এবং আমাদের করণীয় কি। আজকে এই সমাজে অনেক ডাক্তার রয়েছেন, অনেক ইঞ্জিনিয়ার রয়েছেন, অনেক আমরা জানি যে অনেক এদেশে তো অনেক মন্ত্রী ছিলেন, সচিব ছিলেন, জজ ছিলেন, কিন্তু অনেকেই কিন্তু এই 5ই আগস্টের পরে তাদেরকে দেশ থেকে চলে যেতে হচ্ছে। কেন চলে যেতে হচ্ছে? একমাত্র কারণ হচ্ছে তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন। আমরা তোমাদেরকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি, তোমরা একজন আদর্শ ছাত্র হও, তোমরা একজন ভবিষ্যতে দেশের কর্ণধার হবে, তোমরা আল্লাহ আর রাসূলের পথে সন্তুষ্ট মতে চলার চেষ্টা করবে। এবং তোমাদের পিতামাতা যে কষ্ট করে তোমাদেরকে পড়াশোনা করাইছে, তারা যেন তাদের মুখে শান্তি ফিরে দিতে পারো। আদর্শ একজন মানুষ হিসেবে বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ হিসাবে তোমরা সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারো, এই উদাত্ত আহ্বান রেখে। এবং আবারও তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ